ক্লাস টেস্ট দেওয়ার আগে এই যে 4.2.8 এই প্রবলেমের সলিউশনটা দেখাবো, ঠিক আছে? 4.2.8 তো দেখেন যে আমরা কি 2:15 তে ক্লাস টেস্টটা শুরু করব, ঠিক আছে? 2:15 বা 20 আমাদের একটা থেকে 20 হাফ অ্যান আওয়ারের মধ্যে এটা ডায়াগ্রাম শেষ করা যাবে। এই আমার কথা পিছনে শুনতে পারেন, আপনি এত পিছনে বসছেন কেন? এই জিবা সামনে আসো, পিছনে বসা কি করে? আচ্ছা এই কথা বলেন না, ঠিক আছে? কথা বলেন না, কারণ হচ্ছে যে আমার কথা অন্যরা কথা বললে শুনতে অসুবিধা হবে। আচ্ছা, তো দেখেন যেখানে কি বলা আছে, টু সিগন্যালস M1 and M2 both band limited to 5000 radian per second to be transmitted simultaneously over a channel by the multiplexing scheme shown in figure as follows. মানে এই চিত্রটাতে আমাদেরকে একটা সিস্টেম দেখানো আছে এবং এই সিস্টেমটা আসলে দুইটা মেসেজ সিগন্যাল M1 এবং M2 কে একই সাথে ট্রান্সমিট করার জন্য বানানো হয়েছে। এখন কি বলা আছে দেখেন যে এখানে বলা আছে যে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। এখানে M1 এর স্পেকট্রাম দেয়া আছে এবং M2 এর স্পেকট্রাম দেয়া আছে এবং M1 এবং M2 এর স্পেকট্রাম এই অনুযায়ী আমাদেরকে এই সিস্টেমের জন্য এটা হচ্ছে প্রদত্ত, ঠিক আছে? এটা হচ্ছে গিভেন। হ্যাঁ, এই সিস্টেমটা এটা হচ্ছে দেয়া আছে। এই সিস্টেমের জন্য পয়েন্ট A, পয়েন্ট B এবং পয়েন্ট C এই তিনটা জায়গায় আমাদেরকে স্পেকট্রাম আনতে হবে। এটা হচ্ছে কোশ্চেন A। কোশ্চেন B হচ্ছে এই সিগন্যাল C এর ব্যান্ডউইডথ কত সেটা বের করতে হবে। আর হচ্ছে কোশ্চেন C হচ্ছে আমাদের ডিজাইন এ রিসিভার টু রিকভার সিগন্যালস M1 এন্ড M2। আচ্ছা, এখানে আমরা আজকে A এবং B সলভ করব এবং C নাম্বারটা আপনাদের জন্য নিজেদের করার জন্য দিব, পরে আমরা এটা ডিসকাস করব। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন যে এখন আমাদের পয়েন্ট A তে স্পেকট্রাম কেমন হবে। এখন দেখেন যে আপনাদের কাজ হচ্ছে যে বুঝা যে পয়েন্ট A তে আসলে সিগন্যালটা কেমন। দেখেন যে পয়েন্ট A তে সিগন্যাল কি আসছে যে M2 এবং এই সিগন্যালটা মাল্টিপ্লাই হচ্ছে, তাই না? এই দুটো সিগন্যাল কি মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে পয়েন্ট A তে আমরা সিগন্যালটা লিখতে পারি কি যে পয়েন্ট A তে সিগন্যালটা হচ্ছে 2M2 আর হচ্ছে cos 10k, তাই না? 10000 10k। এখন দেখেন যে এখানে cos এর ফ্রিকোয়েন্সি মান হচ্ছে 10000 রেডিয়ান পার সেকেন্ড, তাই না? cos এর ফ্রিকোয়েন্সি মান কত? 10000 রেডিয়ান পার সেকেন্ড। দেখেন যে আমাদের এখানে M2 এবং M1, ঠিক আছে? M2 এর স্পেকট্রাম দেয়া আছে এবং M1 এর স্পেকট্রাম দেয়া আছে। হ্যাঁ, তো দেখেন যে M1 এবং M2 এর ব্যান্ডউইডথ কত। M1 এর ব্যান্ডউইডথ হচ্ছে 5000, M2 এর ব্যান্ডউইডথ কত? 5000। এই জিনিসটা তো আপনারা বুঝেন, তাই না? স্যার এটা তো বুঝেন যে M1 এবং M2 উভয়ের ব্যান্ডউইডথ হচ্ছে 5000। এখন দেখেন যে আমাদের এখানে M2 কে যে cos 10k দ্বারা গুণ করতে 5000 মানে 5k হচ্ছে কি যে 10k বড়, তাই না? আচ্ছা, তো এখন দেখেন যে আসলে কি ঘটে যে আমরা যদি কোনো একটা মেসেজ সিগন্যালকে একটা সিগন্যাল ক্যারিয়ার সিগন্যাল দ্বারা গুণ করি তাহলে কি হবে? এই সিগন্যালের স্পেকট্রাম সরে যাবে, 10k সরে যাবে, রাইট সাইডে 10k, লেফট সাইডে 10k সরে যাবে, তাই না? এটা তো বুঝেন। আচ্ছা, তার মানে বিষয়টাকে দেখেন যে আপনারা এই আমি এটা যেহেতু প্রজেক্টর স্ক্রিনটা যদি আলাদা থাকে সেক্ষেত্রে তো বোর্ডের সলিউশনটা আলাদা লিখতাম। আমি যেটা লিখি সেটা আপনারা লিখেন সাথে সাথে, ঠিক আছে? যেটা আমি লিখতেছি সেটা অবশ্যই সাথে সাথে আপনারা রাইট ডাউন করেন, কারণ এটাই আমি যেটা লিখবো সেটাই হচ্ছে সলিউশন, ঠিক আছে? আমি বুঝাবো এবং সাথে সাথে লিখবো এবং ওইটাই হচ্ছে সলিউশন। তো আমি যেটা নোট করতেছি বোর্ডের উপর সেটা অবশ্যই লিখে নেন, কারণ ওইটা আপনারা সলভ করতে কাজে লাগবে। সব প্যাটার্নটা সব বুঝতে পারেন না, প্যাটার্নটা বুঝতে পারেন নাই? আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে এমন যে এখানে বেসিক্যালি কোশ্চেনের উত্তর জানতে চাইছি যে সিগন্যালের স্পেকট্রাম আঁকতে বলছে, ঠিক আছে? স্পেকট্রাম আঁকাই যথেষ্ট, ঠিক আছে? কিন্তু স্পেকট্রাম আঁকার আগে
বোঝার সুবিধার্থে ধরেন যে আমি লিখলাম যে সিগন্যালটার নাম কি, ঠিক আছে, সিগন্যালটা লিখলাম যে সিগন্যাল এট পয়েন্ট এ, সিগন্যাল এট পয়েন্ট এ, এটা কি হচ্ছে যে 2m2 cos 10k, তাই না? ঠিক আছে, আমি ওখানে যে জিনিসটা লিখলাম এটা এখানে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন যে এটাকে যদি আমরা যদি ফোরিয়ার ট্রান্সফর্ম যদি করি, ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে কেমন আসবে বিষয়টা, যে m2 of ওমেগা মাইনাস 10k, এখানে সামনে হাত থাকবে না, হাত না থাকার কারণ কি, এখানে 2 আছে। হ্যাঁ, এটা তো গত ক্লাসে আপনারা কিন্তু শিখছেন, তাই না? গত ক্লাসে আমরা কিন্তু একটা উদাহরণ দিয়ে শিখেছি যে এখানে 2 থাকলে এখানে কিন্তু হাত আর আসবে না। হ্যাঁ, আচ্ছা, প্লাস হচ্ছে m2 of ওমেগা প্লাস 10k, মানে আমরা এই জিনিসটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এরকম পাই। তো এই লেখাটার মানে কি, এই জিনিসটার মানে কি আর এইটার মানে কি, এটা তো আপনারা আপনাদের ডিএসবি মডুলেশনের সময় শিখছি, তাই না? এই লেখাটার মানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের পয়েন্ট এ তে থাকা সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম। এই লেখাটার মানে কি, এই লেখাটার মানে হচ্ছে m2 এর স্পেকট্রাম 10k তে সরে গেছে এবং m2 এর স্পেকট্রাম -10k তে সরে গেছে, ঠিক আছে? তো দেখেন যে বিষয়টা কেমন দাঁড়ায়, তাহলে আমাদের 10k এখানে ভাগ ভাগ করে রাখি, 5 এখানে 15, এদিকে হচ্ছে -5 আর এখানে হচ্ছে -50। ভাগগুলো সমান করে আঁকার চেষ্টা করছি অ্যাপ্রক্সিমেটলি। তো দেখেন যে এই জিনিসটার মানে কি, এটা হচ্ছে আমাদের এই স্পেকট্রামটা, মানে এই যে m2, এই স্পেকট্রামটা +10k এবং -10k তে সরে গেছে। এখানে কেন 15k হলো বুঝতে পারছেন তো? স্যার 5k থেকে 10k কেন? কারণ হ্যাঁ, এটা হচ্ছে ওমেগা c এর মান, এটা হচ্ছে ওমেগা c প্লাস ওমেগা m, এটা হচ্ছে ওমেগা c মাইনাস ওমেগা m, ঠিক আছে? ক্যারিয়ার প্লাস হচ্ছে মেসেজ, ক্যারিয়ার মাইনাস মেসেজ, এটা হচ্ছে 10 কে হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। বুঝতে পেরেছেন? মানে আমাদের গত দুইটা ক্লাস থেকে যা যা শিখছি ওগুলার ওই ধারণা থেকে আমরা আসলে এই স্পেকট্রামের চিত্রটা সহজে আঁকতে পারি, এবং এই চিত্রটাই হচ্ছে আমাদের কোশ্চেন এর একটা অ্যানসার, যে স্পেকট্রাম এট পয়েন্ট এ। স্যার এই যে বলতে যে সবটা একটু এটা স্যার আমরা পাইলে পারে মানে যে 2 আছে, আমাদের যদি না থাকে তাহলে আমাদের এই বিষয়টা লিখতে হবে। হ্যাঁ, আমাদের যদি না থাকে স্যার এই একটু পাস 10 কে না, তাহলে তো আমরা এই বিষয়টা লিখতে পারবো। আমাদের 2 আছে একটা, এখানে 2 পাস ইকুয়াল টু 2 যদি দেখেন 2 যদি পাওয়াতে কত সবচেয়ে দরকার নাই এখানে আপনার m2 এর সাথে cos 10k, ঠিক আছে? আপনাদের মানে যে কোনো মেসেজ সিগন্যালকে যদি আমরা ক্যারিয়ার সিগন্যাল সাথে গুণ করি তাহলে সেই মেসেজ সিগন্যালের স্পেকট্রাম ওই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে সরে যাবে। তাহলে cos 10k দ্বারা গুণ করা হয়েছে, এটা হচ্ছে 10k তে সরে যাবে, +10k তে এবং -10k তে সরে যাচ্ছে। এখন এই যে পুরো এবং যে মাস আমরা এইভাবে যে 10k সরে গেছে, এদিকে সরে গেছে। স্যার আমরা যদি ম্যাথ পেইন্টিং দিয়ে দেখতে চাই, এরপরে হচ্ছে আগে যে কোন মাধ্যমে দিয়ে গেছে, এখন সেটা ম্যাথ পেইন্টিং দিয়ে পুরো ম্যাথ আর মানে আপনারা এখানে মানে আমাদের কতদিনে যে ইয়া ছিল লিখি, মানে ম্যাথ সিগন্যালের একটা নলেজ ইকুয়েশন দেওয়া আছে, তাই না? এখানে ইকুয়েশন দেয়া নাই, এখানে স্পেকট্রামটা দেয়া আছে, ঠিক আছে? এটা স্পেকট্রাম দেয়া আছে, মানে মেসেজের ধরেন যে এটা হচ্ছে তার সিগন্যালের স্পেকট্রাম, ঠিক আছে? মানে মেসেজের ফ্রিকোয়েন্সি বৈশিষ্ট্যটা কেমন সেটা বলে দেয়া আছে, যে আমার মেসেজের ফ্রিকোয়েন্সির সাথে সাথে তার ম্যাগনিটিউড
এটা M2 থেকে জানতে পারি। আবার M1 হচ্ছে আরেকটা মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাগনিটিউডের পরিবর্তনটা দেয়া আছে। তো এই যে দেয়া আছে M2 এবং M1 এর যে মেসেজ স্পেকট্রাম, তো ওই অনুযায়ী কিন্তু আমাদের সিগন্যাল A স্পেকট্রাম কাটতে হবে। সেই ক্ষেত্রে আমি এটা লিখতে পারি M2 5K এই ধরনের মেন সিগন্যাল লেভেল লিখতে পারি, আর যেমন M2 তে দেওয়া আছে এই মেন সিগন্যাল ম্যাজিক সিগন্যালের কোনো ইকুয়েশন মানে আপনি ম্যাজিক ইকুয়েশনের দেয়া নাই, আর ইকুয়েশনটা আমাদের প্রকাশ করারও প্রয়োজন নাই, ঠিক আছে? মানে এখানে বিষয়টা বোঝার চেষ্টা করেন যে এখানে হচ্ছে আমাদের ম্যাথে জাস্ট একটা চিত্র দেয়া আছে যে তার ফ্রিকোয়েন্সির সাথে ম্যাগনিটিউড কিভাবে পরিবর্তন হবে তার একটা চিত্র দেয়া আছে। এই জিনিসটাকে ইকুয়েশনে আকারে প্রকাশ করার প্রয়োজন নাই, ঠিক আছে? আমরা জানি যে আমাদের যদি ম্যাথ সিগন্যাল রিঅ্যাক্ট হয় তার সাথে যদি এরকম কোসাইন ফাংশন যদি গুণ করি cos ফাংশন যদি গুণ করি তাহলে এই M2 এর স্পেকট্রাম এই ফ্রিকোয়েন্সিতে সরে যাবে, যেটা আমরা এই ফোরিয়ার ট্রান্সফর্ম থেকে দেখতে পাই। M2 ওমেগা মাইনাস M2 ওমেগা প্লাস 10 আপনাদের প্রথম ডিএসপি ফর্মুলেশনে প্রথম ক্লাসে আছে পরে এটা এই ম্যাথটা M2 এর ইকুয়েশন দেয়া আছে। এখানে আপনাদের বোঝার জন্য বলা যে M2 এর ইকুয়েশন দেয়া আছে, M2 এর ইকুয়েশন দেয়া আছে, M2 এর ইকুয়েশন দেয়া আছে। এখানে ম্যাথের একটা ইয়াই দেয়া আছে। আর এখানে কিন্তু আপনাদের কি আগে থেকে ইয়া করতে আচ্ছা, তো দেখেন যে এরপরে এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, যদি এটা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য কাজ হবে পয়েন্ট বি তে সিগন্যালটা লেখা। আপনারা একই প্রসিডিউর ফলো করে পয়েন্ট বি তে এই সিগন্যালের মান কত হবে সেটা লিখেন। হ্যাঁ, এই কাজগুলো, ঠিক আছে? এই কাজগুলো পয়েন্ট বি এর জন্য আপনারা করেন। ফার্স্টে আপনারা করেন, দেন আমি দেখাচ্ছি, ঠিক আছে? ফার্স্টে আপনারা করেন, দেন আমি এটা সলিউশনটা দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে কাজ হচ্ছে আপনাদের, ঠিক আছে? তো আমি আগে যে যাই করছেন আমি আগে সলিউশনটা দেখাই। সিগন্যাল এট পয়েন্ট বি তে থাকা সিগন্যাল হচ্ছে দুটো সিগন্যাল যোগ হচ্ছে। কোন দুটো সিগন্যাল? পয়েন্ট এ তে থাকা সিগন্যাল এবং M1 এই দুটো যোগ হবে, ঠিক আছে? তো M1 এর সাথে আমাদের যোগ হচ্ছে আগের সিগন্যালটা 2M2 cos 10k, ঠিক আছে? দেখেন যোগ। আচ্ছা, ফোরিয়ার ট্রান্সফর্ম করলে কি পাওয়া যাবে? M1 এর ফোরিয়ার ট্রান্সফর্ম করলে M1 অফ ওমেগা, আর এটার ফোরিয়ার ট্রান্সফর্ম তো এর আগে করেছি, তাই না? এটার ফোরিয়ার ট্রান্সফর্ম কি এর আগে করা হয়েছে, ওইটা এখানে আসবে যে M2 ওমেগা মাইনাস 10k প্লাস M2 ওমেগা প্লাস 10k। ওকে, তো দেখেন যে M1 এর ফোরিয়ার ট্রান্সফর্ম কি M1 অফ ওমেগা, আর বাকি অংশটুকু ফোরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এটা, যেটা আগে আমাদের করা ছিল, ঠিক আছে? তাহলে পয়েন্ট বি তে থাকা স্পেকট্রাম হচ্ছে আগে যে স্পেকট্রাম ছিল সেখানে আর কি দেখেন যে এই অংশগুলো কিন্তু আগে আমরা এঁকে রাখছি, এই অংশগুলো আমরা অলরেডি এঁকে রাখছি M1 মাইনাস 10k এবং এটা হচ্ছে M1 সরি 2 M2 ওমেগা প্লাস 10k, এগুলো অলরেডি আঁকা আছে। মাঝখানে হচ্ছে শুধুমাত্র এটা বলছি, ঠিক আছে? মাঝখানে হচ্ছে M1 এর অংশটুকু বলছে, যেটা আমি এই জিনিসটা ফাঁকা রাখছিলাম, এটা হচ্ছে M1 অফ ওমেগা, ঠিক আছে? এটা হচ্ছে M1 অফ ওমেগা। আচ্ছা, তো দেখেন যে আমরা বুঝতে পারছি তো বিষয়টা যে পয়েন্ট বি তে স্পেকট্রাম কেমন হবে। আগে যে স্পেকট্রাম ছিল সেখানে কি M1 একটা বসে যাবে। অনেকে এটা সঠিকভাবে এঁকেছেন, যারা সঠিকভাবে আঁকতে পারেননি ড্র করে নেন।
সিস্টেমটা? পরের প্রশ্নে যাব। এটা হচ্ছে হ্যাঁ এখানে না স্যার এরপর তো যে যেটা নাম্বার হলো 20 কে চলে যাচ্ছে। আচ্ছা বলতে হবে যে সিগন্যাল বি এর ব্যান্ডউইডথ কত? কে বলতে পারবে? এটার ব্যান্ডউইডথ কত? 15 কে। সর্বোচ্চ কত? 3 কে না? 7.5 কে। 7.5 না না 15 কে রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ডে 15 কে। না এটা কি হোয়াটসঅ্যাপে দেখাই যে টোটাল এই সিস্টেম দিয়ে ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? এখানে আসলে ওইভাবে আপার সাইডে এটা আচ্ছা তো দেখেন যে এরপরে কি নেক্সট আচ্ছা ঠিক আপনাদের একটা প্রশ্ন করি ঠিক আছে ধরেন যে আমাদের এই এরকম একটা ফ্রিকোয়েন্সি 2 cos 1k আর হচ্ছে 3 cos তোমাকে কথা বলো না 5k ঠিক আছে তো ধরেন যে এটা যদি আমাদের মেসেজ সিগন্যাল যদি হয় ঠিক আছে তাহলে এটার ব্যান্ডউইডথ কত এটা যদি আমাদের মেসেজ সিগন্যাল যদি হয় যে m of t 2 cos 1k 3 cos 5k এই সিগন্যালের এটা যদি এই বেসব্যান্ড সিগন্যালের ব্যান্ডউইডথ কত 4 কারা 5 বেসব্যান্ড না স্যার হ্যাঁ বেসব্যান্ডের জন্য 5k হবে 4k না মানে বেসব্যান্ড সিগন্যালের ব্যান্ডউইডথ হচ্ছে তার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির সমান ঠিক আছে বেসব্যান্ড সিগন্যালের জন্য ব্যান্ডউইডথ হচ্ছে তার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির সমান কারণ বেসব্যান্ড সিগন্যালটা হচ্ছে লো পাস সিগন্যাল মানে যখন নাকি এটা ডিমোডুলেশন করে আবার তৈরি করতে হবে সেটাকে লো পাস সিগন্যাল দিয়ে পাস করতে হবে তাই না এটা লো পাস সিগন্যাল তো তার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হচ্ছে তার ব্যান্ডউইডথ বেসব্যান্ড সিগন্যালের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি তার ব্যান্ডউইডথ তো এখানে অবশ্যই 5k তার ব্যান্ডউইডথ তো আমি যদি এই সিগন্যালটাকে মডুলেশন করি ডিএসবি মডুলেশন তাহলে ডিএসবি এর ব্যান্ডউইডথ কত হবে ডিএসবি ডাবল সাইড হবে তো ডাবল হবে এই ডাবল সাইডের মানে কিন্তু দ্বিগুণ হবে আর 5k 10k অর্থাৎ দ্বিগুণ হবে তার ব্যান্ডউইডথ ঠিক আছে মানে ডাবল সাইডের সাপ্রেস করে মডুলেশনের ক্ষেত্রে ব্যান্ডউইডথ হচ্ছে মেসেজ সিগন্যালের ব্যান্ডউইডথের দ্বিগুণ ডাবল সাইডের সাপ্রেস ক্যারিয়ার মডুলেশনের ব্যান্ডউইডথ হচ্ছে মেসেজ সিগন্যালের ব্যান্ডউইডথের দ্বিগুণ আচ্ছা তো অনেকে আর কি এখানে প্রশ্নটা আমাদের কি বলা থাকবে যে কোনটা সই করতে হলো হ্যাঁ
সিনামটা আছে আপনার আইডিয়া আছে বাট বারবার ভুল ভাবে এক্সিকিউট করতে আচ্ছা আমরা সি এরপরে পয়েন্ট সি তে থাকা সিগন্যালটা আঁকবো ঠিক আছে সময় লাগবে সময় সিতে থাকা সিগন্যাল কি হবে এই পুরো সিগন্যালটা আছে তার সাথে কি গুণ হবে 20 কে তাই না এই পুরো সিগন্যালের সাথে সিগন্যাল সিতে থাকা সিগন্যাল হচ্ছে 20 cos 20 কে গুণ হবে হ্যাঁ তার মানে আমাদের এই স্পেকট্রামে কি চেঞ্জ আসবে at point c একটু বড় হবে স্পেকট্রামটা অবশ্যই দেখেন যে আমি সিগন্যালটা একটু হানি ঠিক আছে এখানে কি আসবে m1 অফ t সামনে 2 আছে cos 20k প্লাস হচ্ছে 4 m2 অফ t cos 10 লেখা বুঝা যাচ্ছে তো কিন্তু পাশে ওই প্রশ্নের লেখা ঠিক আছে এখানে আর কি আমাদের ইকুয়েশনটা লেখা শেষ ওকে আচ্ছা এখানে 2m1 of t cos 20k প্লাস এই জিনিসটাকে আমরা cos a cos b এই সূত্র অনুযায়ী ভাঙতে পারি ঠিক আছে এখন আমরা কিন্তু cos a cos b এই ফর্মুলা কিন্তু গত ক্লাসে শিখেছি তাই না এটাকে কিন্তু শেখা হয়েছে cos a - b প্লাস cos a plus b তাই না এভাবে আমরা লিখতে পারি মানে আমরা 10 কে এবং 20 কে যে কোনো একটাকে a কিংবা b ধরে নিতে পারি আচ্ছা যেহেতু 4 আছে তার মানে এখানে 2 আসবে তাই না যেহেতু 4 আছে অবশ্যই এখানে 2 আসবে 2m2 of t cos 10 কে আর 20 কে যোগ করলে কত 30 আর 10 কে এবং 20 কে যদি বিয়োগ করা হয় তাহলে কত 10 তাই না 10 কে প্লাস 20 কে তো 10 কে প্লাস 20 কে 30 এবং বিয়োগ করলে 10 ওকে এটা পাওয়া গেল এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এটা ফুরিয়ার ট্রান্সফর্ম করব না আমি থাক কারণ এখানে আমরা আসলে অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের সিগন্যালটা স্পেকট্রাম আসলে কিভাবে আঁকতে হয় এই জিনিসটা মানে কি এমন স্পেকট্রাম কত ফ্রিকোয়েন্সি থাকবে 20 কে এটার মানে হচ্ছে অ্যাম্পলিটিউড স্পেকট্রাম 30 কে তে থাকবে তাই না এটার মানে হচ্ছে অ্যাম্পলিটিউড স্পেকট্রাম 10 কে সেন্টারে থাকবে আচ্ছা তো আমরা সিগন্যাল স্পেকট্রামটা ড্র করি তো জায়গা লাগবে এটা একটু বেশ বড় একটা চিত্র হবে আচ্ছা শুরু করতেছি আচ্ছা দেখেন যে আমাদের এখানে ফার্স্টে আমরা ঘরগুলো এঁকে নিলাম তাহলে আমাদের ড্র করতে সুবিধা হবে দেখেন যে এখান থেকে কি জানতে পারে যে আমাদের M1 স্পেকট্রামটা কোথায় থাকবে
20k তে সেন্টারে থাকে তাই না? মানে এই যে এখানে 20k অর্থাৎ 20k থেকে আমরা এরকম করে আনতে পারি এমন স্পেকট্রাম। এমন স্পেকট্রাম 20k তে থাকে, একইভাবে -20k তেও থাকে। ঠিক আছে? আচ্ছা 20k তে আমরা এই এমন রাখলাম, এটা আঁকা শেষ। ঠিক আছে? বুঝা গেছে তো কিভাবে আসছে যে এটা মানে হচ্ছে m1 হচ্ছে 20k তে থাকে, 20k - 20k। ওকে? এরপর দেখেন যে m2 হচ্ছে 30k তে থাকবে, তো 30k থেকে আমি আবার একইভাবে আমাদের আরেকটা স্পেকট্রাম আঁকি। 30k তে এটা আছে এবং একইভাবে আমাদের নেগেটিভ দিকেও একই ফর্মুলা থাকবে। ঠিক আছে? 30k তে আমি m2 এর স্পেকট্রাম রাখলাম +30 -30 তে সেন্টার করে। ঠিক আছে? আঁকলাম এটা তাহলে আঁকা শেষ। এরপর বাকি আছে কি যে 10k তে আমাদের m2 এর স্পেকট্রাম আঁকতে হবে, তো 10k সেন্টার করে আমি আবার m2 এর স্পেকট্রাম আঁকবো। ওকে, এটা হচ্ছে আমাদের স্পেকট্রাম এট পয়েন্ট সি। স্পেকট্রাম এট পয়েন্ট সি। ওকে, বুঝা গেছে তো কিভাবে আঁকা হচ্ছে? ড্র করে নেন আপনারা। বুঝা যাচ্ছে তো? কিন্তু এখানে আর কি নিচে অন্য বইয়ের লেখা আছে, আমি বইয়ের লেখাটা একটু নাম ভুল করে দিই। Start the video is good. ড্র করে নেন, ঠিক আছে? হ্যাঁ, বলছি আপনার the signal at point C equal to 30 kilo radian per second। আচ্ছা, আমরা তাহলে কয়টা উত্তর, দুইটা কোশ্চেন উত্তর আমরা দেখছি। একটা হচ্ছে কোশ্চেন A ডান, কোশ্চেন B ও ডান। কোশ্চেন সি টা আপনাদের জন্য থাকলো স্যার। হ্যাঁ, দেখেন যে আমি যারা বুঝতে পারেন যে কিভাবে আঁকা হচ্ছে আমি একবার বলে দিচ্ছি। ঠিক আছে? দেখেন যে আমাদের 2m1 cos 20k এই জিনিসটার মানে হচ্ছে যে m1 সিগন্যাল স্পেকট্রাম 20k তে সরে যাবে, তাই না? m1 20k অর্থাৎ 20 হাতার ফ্রিকোয়েন্সি 20k এবং -20 এ চলে যাবে ডানে এবং বামে। সেন্টার হবে 20k। হ্যাঁ, সেন্টার হবে 20 এর জন্য 20k তে 20k সেন্টার করে আমি m1 স্পেকট্রামটা আঁকছি। ওকে, এরপরে কি m2 cos 30k এর মানে হচ্ছে m2 স্পেকট্রাম 30k তে সরে যাবে ডানে এবং বামে, 30 -30k। তো 30k সেন্টার করে আমি m2 এর স্পেকট্রামটা আঁকছি। ঠিক আছে? +30 -30 একইভাবে m2 cos 10k এটা মানে হচ্ছে m2 স্পেকট্রাম +10k -10k তে শিফট হবে ডানে এবং বামে, এবং sin 10k এবং -10k সেন্টার করে m2 এর স্পেকট্রাম আসবে। পাশে আমি কোনটার সাথে k লিখি নাই, পাশে কমন একদিকে কিলো রেডিয়ান পার সেকেন্ড। আর এই ক্ষেত্রে কি কখনো ওভারল্যাপিং হতে পারে? ওভারল্যাপিং হলে তো আসলে মডুলেটরের ডিজাইনটা, যদি ওভারল্যাপিং স্ট্রাকচার যদি থাকতো এমন এবং এমন ওভারল্যাপ করে গেছে, এটা ইন্ডিকেট করবে যে আমার মডুলেটরটা ডিজাইনটা হয়তো ভালো হয়নি। মানে ওভারল্যাপিং স্ট্রাকচার মানে হচ্ছে ট্রান্সমিটেড সিগন্যালটা আসলে ডিস্টর্টেড হয়ে গেছে, মানে দুটো সিগন্যাল আসলে ট্রান্সমিটিং সিস্টেমটা মিলে গেছে। ওভারল্যাপিং মানে স্পেকট্রাম চেঞ্জ হয়ে যাচ্ছে। ওভারল্যাপিং স্পেকট্রাম থাকে না, এটা
This is